হিলাল বিন ইয়াসাফ সেই সময় ছিলেন কুফাতে। কারবালার ঘটনা উঠে এসেছে তার বর্ণনায়। আল হোসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কুফার পথে, তখন তিনি লক্ষ্য করলেন কুফাতে ঢোকার সব রাস্তা বন্ধ। তিনি অবাক হলেন। পথেই তার দেখা হলো কিছু বেদুইনের সাথে। তিনি তাদের কাছে জানতে চাইলেন কুফাতে যাবার রাস্তা বন্ধ কেন। তারা জবাব দিতে পারল না। কুফার দিকে আগাতে না পেরে আল হোসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা দিলেন পশ্চিমের শামের দিকে, ইয়াজিদের নিকট। ঘোড়সাওয়ারের দল তাকে আটকে দিল কারবালায়। এই বাহিনীর প্রধান ছিল ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস, জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। ওমর বিন সাদ, শিমার বিন জিলজাউশান আর হুসাইন বিন নুমাইর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ আজ্জা ওয়াজাল্লা ও ইসলামের দোহাই দিয়ে তার পথ ছেড়ে দেওয়ার জন্যে এবং নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়ার জন্যে তাদের কাছে অনুরোধ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে এই সময় কোনো সেনাবাহিনী ছিল না। তার সাথে ছিল তার পরিবারের সদস্যরা, নারী ও শিশুরা। তাকে চিন্তা করতে হচ্ছিল পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যাপারে। তারিখ আত-তাবারিতে হিলাল বিন ইয়াসাফের সূত্রে আসা এই সহিহ বর্ণনা অনুযায়ী আল হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আমি ইয়াজিদকে বাইয়াত দেব। তোমাদের সাথে আমি ইয়াজিদের কাছে যাব এবং তাকে বাইয়াত দেব। তারিখ আত-তাবারি ৩য় খণ্ড ১০২৮ পৃষ্ঠা। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করল। না, ওবায়দুল্লাহ ইবনু জিয়াদ তোমার বিচার করবে। ওবায়দুল্লাহ বিন জিয়াদের বয়স তখন ছিল ২৬ কিংবা ২৮ বছর। আল ফাদল বিন দুকাইনের মতে এ সময় ওবায়দুল্লাহ বিন জিয়াদের বয়স ছিল ২৮ বছর। ইবনু আসাকির রহিমহুল্লাহ এর তারিখে দিমাশকে এমনটাই বলা আছে। তাকে কুফার আমির নিযুক্ত করেছিল ইয়াজিদ। ইবনু জিয়াদের কাছে যেতে আল হুসাইন রাদিয়াল্লাহু আনহু অস্বীকার করলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অবরুদ্ধ করা এই বাহিনীর একজন ঘোড়সাওয়ারের নাম ছিল আল হুর বিন ইয়াজিদ আল হানজালি আন নাশালি। ইয়াজিদ বিন মুয়াবিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই। নিজ বাহিনীর নেতাদের এমন আচরণ দেখে তিনি বিস্মিত হলেন। কেন তারা আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যেতে দিচ্ছেন না, তাকে বাইয়াত দিতে দিচ্ছেন না? এখনও কোনো যুদ্ধ হয়নি। আল হুসাইন রাদিয়াল্লাহু আনহু এখনও তরবারি তুলেননি। তিনি শেষ পর্যন্ত ইয়াজিদের কাছে বাইয়াত দেওয়ার কথাও বলেছেন। তবুও কেন তাকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে? আল হুর তার বাহিনীর প্রধানদের বললেন, তোমাদের কি উচিত নয় তিনি যা প্রস্তাব করেছেন সেটা গ্রহণ করে নেয়া? যদি তুর্কি আর দাইলামিরা অর্থাৎ পারস্যের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা আমাদের কাছে এই আবেদন জানাতো, তাহলে আমাদের জন্যে তা গ্রহণ করা ওয়াজিব হতো। কিন্তু তারা কোনো কথাই শুনল না। বারবার জোর দিয়ে বলতে থাকলো,